আমাদের যে আগের যে নেতৃত্ব যারা ছিল তারা দেশ থেকে টাকা পাচার করে বিদেশে আমোদ ফুর্তি করেছে। তারা নিজেরা দেশে আমাদেরকে বড় বড় জ্ঞান দিত, নিজেরা রাজনীতি করত, ছেলেদেরকে দিয়ে রাজনীতি করাতো, অন্য ছেলেদেরকে দিয়ে রাজনীতি করাতো, কিন্তু নিজের ছেলেকে বিদেশে রেখে পড়াশোনা করতো। আবার নিজের সেই ছেলে বিদেশে থেকে এসে বাপের দুর্নীতির টাকায় বিদেশে পড়াশোনা করে এসে দেশে এসে আবার নেতা হতো। প্রিয় তরুণ প্রজন্ম, এখন আমাদের সময় এসেছে এই ভূমি থেকে যারা বেড়ে উঠবে, এই 56,000 বর্গমাইলে যাদের উৎপত্তি হয়েছে, বিকাশ হয়েছে, কোন মার্কার কাছে, কোন ব্যক্তির কাছে আমাদের বিবেচনার বন্ধক না থাকে। আমরা নেতৃত্ব নির্বাচন করব যোগ্যতা দেখে, কে কত বেশি জনপ্রিয়, জনগণের কাছে যাচ্ছে, জনগণের ভাষা বুঝে, জনগণের সমস্যা বুঝে, কতটা বাংলাদেশকে ধারণ করে, কতটা আপনাদেরকে ধারণ করে, আমরা তাদেরকেই নেতা নির্বাচন করব। প্রিয় গাংনীবাসী, আমাদের দেশের এক শ্রেণীর নেতা উৎপাদন হয় নির্বাচনের আগে। তারা ঢাকা থেকে বস্তায় বস্তায় টাকা নিয়ে এলাকায় ঢুকে, তারা নির্বাচনের আগের রাতে তারা পুলিং এজেন্ট কিনে নেয়, এলাকার ওসিকে কিনে নেয়, এসপি কে কিনে নেয়। আমাদের এলাকায় ছিল না এরকম? গাংনীতে ছিল না? বাংলাদেশে ছিল না? প্রিয় গাংনীবাসী, সময় এসেছে সচেতন হওয়ার। আপনারা যদি সচেতন না হন, যেই নেতা টাকা নিয়ে আসবে নির্বাচনের আগের রাতে, মনে রাখবেন সে আপনাকে একদিন টাকা দিবে আর 5 বছর আপনার গোলামি করবে। জনগণের যারা নেতৃত্বে আসবে তারা জনগণের সেবক, কিন্তু নির্বাচনের আগের রাতে সে যখন আপনাকে টাকা দিতে পারবে তখন আর সেবক থাকবে না, তখন সে হয়ে যাবে মালিক আর আপনি হয়ে যাবেন দাস।